আমি সুবীর মণ্ডল। আমার বয়স ৩৭ বছর। আমার বাবা শ্রীবাস মণ্ডল। বাবার বয়স ৫৫ বছর। আমার মায়ের নাম দীপিকা মণ্ডল। মায়ের বয়স ৪২ বছর। আমরা গ্রামে থাকি। আমাদের মূল জীবিকা চাষবাস। আমার ছোট একটা বোন ছিল, এখন বিবাহিত। অনেক দূরে বিয়ে হয়েছে, বোনের একটা মেয়ে আছে। বছরে একবার দুইবার আসে, অনেক দূরে বাড়ি, ট্রেনে যেতে এক রাত লাগে। ওদেরও চাষবাস জীবিকা। চাষির জামাইও চাষি। আমার বোনটা খুব সুন্দরী ছিল, আর হবে না কেন, যেমন তেমন তার মেয়ে। মা যেমন সুন্দরী আর বোনও তেমন সুন্দরী, যেমন ফর্সা তেমন দেখতে। আমার প্রতিবেশী বন্ধুরা যে বোনকে পছন্দ করত সেটা আমি জানতাম, কিন্তু মা হিসেব করে বোনকে অনেক দূরে বিয়ে দিয়েছেন। আসলে বাবা কিছুই করতে পারত না যদি মা নিজের হাতে সব হ্যান্ডেল না করত। বাড়ির কর্তা বাবা না মা। এখনও বাবা মায়ের উপর কথা বলতে পারে না। মা যা বলেছে সেটা মেনে নেয়। আমার বাবা একটু মিনমিনে, মায়ের উপর কিছু বলার সাহস নেই। তবে মাঝে খারাপটা নয়, মা ভালোর জন্য সব ডিসিশন নেয়। তাতে আমাদের ভালোই হয়। তাই বাবা আস্তে আস্তে মায়ের কাছে নত হয়ে গেছে। আর কি, আমি পড়াশোনা করতে করতে ছেড়ে দিয়েছি। সংসারের হাল আমাকে ধরতে হয়েছে। বাবা দিন দিন কেমন যেন নরম হয়ে গেছে, কোনো কাজ পারে না। বাবার পোস্টের বড় হয়ে টয়লেট বন্ধ হয়ে গেছে। এখন বাবাকে নল বসিয়ে দিয়েছে, তাই কোনো কাজ করতে পারে না। সব কাজ আমাকে আর মাকে করতে হয়। চাষ করা ফসল তোলা আমি আর মা করি। এই বছর জমিতে মুগ, ডাল আর তিলের চাষ করেছি। সাথে একটু নিচু জমিতে পাট চাষ করেছি। যেটুকু জমি পেয়েছি সব মায়ের বুদ্ধির জোরে। না হলে কাকা জ্যাঠারা আমাদের তো ঢুকিয়ে দিয়েছিল। পাড়ার সালিশি ডেকে মা আমাদের ভাগ এটুকু বুঝে নিয়েছিল বলে রক্ষা। জমিজমা ভাগ হওয়ার পরে আমার পুকুর পাড়ে বাড়ি ঘর করে থাকছি। আর এখান থেকেই বোনের বিয়ে হয়েছে। এখন পাকা ঘর করেছি, ৩টা রুম, একটায় আমি থাকি, একটা বাবা মা থাকেন, একটা খালি থাকে বোন আর ওর স্বামী বা কোনো আত্মীয় আসলে ওই ঘরে থাকে। বোনের বিয়ের পরোটা করা হয়েছে। কাকা জ্যাঠারা আমাদের বাড়ি আসে না, কিন্তু আমার এক পিসি, সে আমাদের পক্ষে ছিল, সে আমাদের বাড়ি আসে। পিসির এক মেয়ে কলেজে পড়ে, তার বয়স ২০ হবে। সবার ছোট এই পিসি। আমার পাশের গ্রামে বাড়ি। পিসেমশাই চাকরি করেন। পিসি সুন্দরী বলে তেমন লেখাপড়া জানে না, তবুও জোর করে বিয়ে করেছে পিসিকে। আমাদের অনেক হেল্পও করেছে। বাড়ি ভাগ হওয়ার সময় টাকা দিয়ে আমাদের ঘর করতে সাহায্য করেছিল। কিন্তু আমি আর মা চাষ করে পিসির দেনা শোধ করে দিয়েছি। এখন আমরা সুখে আছি। বাবা তো সারাদিন পাড়ায় ঘুরে টাচ খেলে সময় পার করে, আমি আর মা খেটে মরি। মা এই জন্য বাবাকে অনেক কথা শোনায়, কোনো মুরদ নেই, বিয়ে করেছিলে কেন আমাকে দিয়ে, সব কাজ উদ্ধার করার জন্য। আরও অনেক কিছু বাবাকে নিয়মিত কথা শুনতে হয়। আজ ২ সপ্তাহ দিন হলো একটা মোবাইল কিনেছি। এর আগে ছোট বোন ছিল, এখন আমার সময় কেটে যায় মোবাইল দেখে, ইউটিউব দেখে, ফেসবুক সব সেট করে নিয়েছি বোনের সাথে। এখন মা ভিডিও কলে কথা বলে, বেশ ভালোই চলছে। কিন্তু সব ভালোর কাল হলেই মোবাইল কাল হলো কিনা জানি না। এই মোবাইল আমার মাকে আমার কাছে এনে দিয়েছে। এত কাছে, যেটা বলার জন্য শুরু করেছি। আমার আর মায়ের মধ্যে এমন সম্পর্ক তৈরি হবে সেটা আমি কোনোদিন এর আগে কল্পনা করিনি। কিন্তু সব ব্যবস্থা এই মোবাইল করে দিয়েছে। এই মোবাইল আমার জীবন দর্শন পাল্টে দিয়েছে। পাল্টে দিয়েছে জীবন দর্শন, চিন্তাভাবনা সব। আমার মা যে শিক্ষিত নয়, অল্প শিক্ষিত, তবে যেটুকু জানে খুব ভালো। মানে জমি জায়গার হিসেব যদি শিখতে হয়, আমার মায়ের কাছে শিখতে হবে। সত্যি বলতে কি, আমার বয়স এত হলেও এর আগে কোনো নারীর প্রতি আমার তেমন কোনো টান ছিল না। আর প্রেমসে করার সময় পাই নাই। একটা মেয়েকে ভালো লাগতো, কিন্তু সে তো আবার আমার কাকিমা হয়ে এসেছেন। আমার ছোট কাকুকে বিয়ে করেছে। একদম আপন কাকু, গ্রাম বলে কথা। মেয়ে বড় হলেই বড়দের কাছে বিয়ে দেয় কাকা। আর মনের মধ্যে জমে থাকা প্রেমিকার বয়সের ব্যবধান ১৫ বছর। বিয়েতে যদিও আমরা জানি না, কিন্তু তাকে আমার খুব ভালো লাগত। সে এখন আমার কাকার ঘরণী। কিছুদিনের মধ্যে হয়তো বাচ্চা হবে শুনেছি। যাক, অনেক হলো, এবার আসা যাক আমাদের আসল প্রেমের গল্প নিয়ে। যে প্রেম সচরাচর হয় না, যদি হয় দুজন ছাড়া, কেউ জানে না। জমিতে চাষ করতে করতে কিভাবে মায়ের জমি চাষ করলাম ভাবলে অবাক লাগে। এমন আকর্ষণ, এমন প্রেম হবে ভাবিনি। আমরা দুজনের সকলের অগোচরে আমাদের প্রেম চলছে, কিন্তু এই সম্পর্ক হতে বেশ সময় লেগেছে, বলবো না। কিন্তু একটা দিন কি করে যে কাজ, সেটা খুব কষ্টের ছিল। যতক্ষণ না আসল মজা পেয়েছি। কি করে পেলাম সেটাই বলার জন্য এখানে আসা।
এমনিতে তো কাউকে বলা যাবে না, কিন্তু মুখে বলে যদি আনন্দ দেওয়া যায় আর নিজেও আনন্দ পাই। সময় কম কাজ করতে হয়, তার ফাঁকে ঘটনা বলা। মোবাইল নেওয়ার পর কাজে গেলে একটু ফাঁকি দিতাম, তার জন্য মা আমাকে বকা দিত। বলতো, তুই এখন কাজে ফাঁকি দিচ্ছিস? তোর বাবা তো একদম জমির কাছে আসে না, আর তুই এসেও এমন করিস, কাজ না করে মোবাইলে কি সব দেখিস কে জানি। আমি বললাম, কেন না, এতদিন কি কাজ করিনি এমন বলছো কেন? সব জমি তো আমি চাষ করলাম, এখন একটু কাজ কম তাই মোবাইল দেখছি। আর দেখব না, এই নাও তোমার মোবাইল। আমি গোলাম হয়ে থাকব আর কি? আমার তো চাওয়া পাওয়া নেই। মা বলল, আমি তা বলেছি? ভুল কেন ভাবছিস বাবা? তুই ছাড়া আমার কি আছে? তোর বাবাকে দিয়ে কোনো কাজ হয় না। তুই আমার সব। এখন তুই আমার কথায় রাগ করলি। খেতে ডাল গাছ বড় হয়ে গেছে, ফুল এসেছে, এবার ওষুধ জল না দিলে ভাল ফলন হবে, একটু কাজ করাতে মোবাইল দেখবি। আমি বললাম, রাতে তোমাকে দিতে হয় নাটক দেখার জন্য, আমি আর পাই কোথায়? মা, ঠিক আছে, তুই আজ থেকে দেখিস, আমার লাগবে না, এবার রেখে কাজ করো বাবা। আমি, এই তো মা, তুমি রেগে গেলে। মা, আরে না না, আমার ছেলের উপর রাগ করব না বাবা, আমার এবার ডাল কাছে ওষুধে। আমি আচ্ছা বলে মেশিন নিয়ে জমিতে ওষুধ দিতে লাগলাম। কম জমি না, একবেলায় শেষ করতে পারলাম না, আবার সকালে দিতে হবে। যতটা পারলাম নিলাম, একদম ঘেমে একাকার, গা একদম ভিজে গেছে। মেশিন নামিয়ে বসতে মা আমার কাছে এল। মাইস, কি কষ্ট হয়েছে আমার বাবার? বলে শাড়ির আঁচল দিয়ে আমার ঘাম মুছিয়ে দিল, আর বলল, তাই তো দেখ, আজকে শেষ হলো না। সেই জন্য বলেছিলাম রাগ করিস না বাবা। আমি, না, আর রাগ করে কি হবে, জল তেষ্টা পেয়েছে এখন। মা দাদা বলে জলের বোতল এনে আমার মুখে ঠেলে দিতে লাগল, আর বলল, তোকে ধরতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি, হাতে বিশ্বলেখা। আমি জল খাওয়ার সময় মায়ের সামনের দিকে নজর গেল। বাহ, কি সুন্দর মায়ের দেখতে পেলাম। মায়ের এত বড়, এর আগে খেয়াল করিনি, কিন্তু এখন দেখে মনে কেমন যেন লাগল। এতদিন মায়ের সাথে কাজ করেছি, কিন্তু এমন ভাবে মাকে আমি দেখি নাই। আজ আমার এমন হলো কেন? ভাবতে ভাবতে হাত দিয়ে আমার মুখের সামনে থেকে মায়ের হাত সরিয়ে নিলাম। মা, কি হলো, আর খাবি না? আমি, হ্যাঁ দাঁড়াও, একটু ঢোক গিলে নেই, এক নাগাড়ে খাওয়া যায়। মা আবার আঁচল দিয়ে আমার নাক মুখ গলা সব মুছে দিতে লাগল। আমি, বসা বা দাঁড়ানো? আমি, আর বুঝতে হবে না, বাড়ি গিয়ে সাবান দিয়ে স্নান করতে হবে, না হলে ঘুমাতে পারবো না, সারা গায়ে বিষ লেগেছে। কিন্তু মা যখন আমার ঘাম মুছে দিচ্ছিল, তখন আমার মায়ের দুইটা আমার চোখের সামনে। বাকি বড় বড় মায়ের যেন বর্তমান বাজারে 100 টাকা দামের দুইটা মায়ের সাথে লাগানো। মা লাল রঙের পরা, সেজন্য আরও সুন্দর লাগছে। মুহূর্তের মধ্যে আমার মেশিন ঠিক হয়ে গেল পানি দেওয়ার জন্য। আমার উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি, তবে আমি মোটা না, স্লিম। আর আমার মহারাজ লম্বায় 8.5 ইঞ্চি, একদম পাশ দিয়ে টান হয়ে ঠেলে বেরিয়ে আসতে চাইছে। একটা লজ্জার ব্যাপার, মা যদি দেখে ফেলে, তাই মাকে বললাম, দাও আর একটু জল দাও। মা আঁচল কাঁধের উপর ফেলে দিয়ে জলের জগ আমার মুখের কাছে ধরে ঢালতে লাগল। আমি ধকধক করে গিলতে লাগলাম, কিন্তু চোখ সেই মায়ের কাজে গিয়ে আটকে গেল। আহ, কি সুন্দর কাজ! আমি জলের দিকে না তাকিয়ে মায়ের দিকে তাকিয়ে আছি। এর ফলে জল আমার গালে পড়ল। মা, কি করছিস? দেখা গেল তো পরে। আমি, দেখেই তো খাচ্ছি, কিন্তু বেশি বলে খেলতে পারিনি, বুঝলে। মাইস বলে আবার আমার গাল, বুক, পেট সব আঁচল দিয়ে মুছে দিতে লাগল। এবার আরও কাছে এসে মুছে দিতে লাগল। আমি, হয়েছে হয়েছে, গিয়ে স্নান করব না, তুমি বস্তু আর লাগবে না, সেই কখন থেকে দাঁড়িয়ে আছো। আর এটা কি মা, তোমার শাড়ি ছিঁড়ে গেছে, এই যে বেরিয়ে গেছে। কেন ছেঁড়া শাড়ি পরে তুমি? আমরা কি এত গরিব? মাসে তো কিনে দেয় না, দেখিস না সারাদিন তাস খেলে গল্প করে বেড়ায়, আমার দিকে খেয়াল রাখে একটু। আমি কোনো দিন বাজারে গিয়ে শাড়ি কিনেছি? কালকেই বলেছি, কিন্তু আমার কথায় কান দিল না। আমি, তুমি আমাকে কেন বললো না? না, ঠিক আছে, আমি কিনে দেব, তোমাকে বাবার কামাই আছে। মা, তুই এমনিতে এত খাটিস, আবার এই সব বলব, তাই তোকে বলি না। আমি বাড়ি গিয়ে স্নান করে আমি বাজারের দিকে যাব। তোমার কি লাগবে আমাকে বলবে। মা, হ্যাঁ বাবা, এবার চলো, অন্ধকার হয়ে গেছে, কি জানি ঘরে এসেছে কিনা, আজ হাটবার বাজারে গেছে কি না কে জানে, চল। আমি চলো বলে দুজনে বাড়ির দিকে রওনা দিলাম। মা আগে আগে, আমি মায়ের পিছনে যাচ্ছি। কিন্তু আজকে মায়ের দেখে কেমন যেন লাগছে আমার। মনের ভেতর থেকে মায়ের এক জোড়া কোনো মতে ভুলতে পারছি না। তাই মায়ের পিছনে যেতে যেতে মায়ের দিকে তাকালাম। মায়ের দুইটা থমথম করছে, হাঁটার সময় বেশ বড় আমার মায়ের। আজকে মায়ের সৌন্দর্য দেখতে খুব ইচ্ছে করছে আমার। এর পেছনে কারণও আছে। মোবাইল নেওয়ার পর থেকে ইউটিউবে ভিডিও দেখে বড়দের প্রতি একটা লোভ আমার জমেছে।
বিশেষ করে মাঝবয়সীদের যা সাইজ তারা তালের মতন। আমার মা তো একটা মাঝবয়সীদের কপি মনে হয়, যেমন সামনে আর তেমন পিছনে। আবার ভাবছি, ধুর কি ভাবছি নিজের মাকে নিয়ে, নানা এ পাপ। আর ভাব না মা, সামনে থেকে কি কিছু বলছিস না যে কালকে সকালে বাকিটা দিবি তো? আমি এবার ডাল আর তেল থেকে ভালো টাকা কামাতে হবে মা, তারপরে পাটের চাষ করব। তবে মা তুমি বাড়ি গিয়ে এই শাড়ি খুলে রাখবে, পিছনেও ছাড়া আর পরবেন না। তোমার পিছনে দেখা যাচ্ছে ঠিক না মা? মা এরকম তো বেশ কিছুদিন ধরে পড়ছি, তোর আজকে নজরে পড়ল? আমি মনে মনে বললাম, আজ নজরে তোমাকে দেখলাম, এর আগে তো দেখিনি মা। মা কি রে, কি হলো, চুপ করে গেলি কেন? আমি মা সত্যি বলছি, আমার চোখে পড়েনি। আজ যেভাবে পড়ল আমি আজকে কিনে আনব, তুমি বাড়ি গিয়ে খুলে রাখবে আর পরবে না। আমি এক জোড়া নিয়ে আসব, আর কিছু লাগবে কি না বলবে। মাসে ঠিক আছে, দেখ বাড়িতে আলো জ্বলছে না, মানে তোর বাবা বাড়ি আসেনি, আর আমি গিয়ে আলো জ্বালি, গরুকে ঘরে তুলতে হবে। তুই যা স্নান করে নে, আমি সব করছি। আমি আচ্ছা বলে দাঁড়ালাম, মেশিন রেখে মা আলো জ্বেলে বাইরে এল। মা কই, যা স্নান করে আমি গরু তুলছি। আমি চলো, আমি তোমার সাথে গুরু তুমি বলে দুজনে গিয়ে গরু ঘরে নিলাম এবং ধোয়া দিয়ে গরু ঘরে মশারি ফেলে দিলাম। মা এবার মনে হয় গরুটা এই অমাবস্যায় ডাকবে বুঝলি। আমি হ্যাঁ, কেমন তেলতেলে হয়েছে এখন, এখনো তো ইনকাম হয়, আবার ডাকবে বলছো মা? হ্যাঁ ডাকবে, দেখতেই তো পাচ্ছিস। আর এ দেশের স্বার্থে বেচে দিয়েছে রে। আমি হ্যাঁ, ঈদে বেচে দিয়েছে। মা তবে ডাকলে কোনো সার দেখাবি? তোর বাবা পারবে না, তোকে দেখাতে হবে। আমি দেখি রাতে খোঁজ নেব কাদের আছে। আর মা আচ্ছা ঠিক আছে, যা এবার স্নান করে আয়। আমি আমাদের এই গরুটা কয়েকটা বাচ্চা দিয়েছে গো। মা এই তো 4টা হলো, এবার যদি হয় 4টা হবে, আগে 3টা দিয়েছে। আর দাঁড়াস না, বাজারে যেতে হবে, রাতে কথা বলব। আমি আচ্ছা বলে স্নান করতে পুকুরে গেলাম, সাবান দিয়ে স্নান করছি আর মায়ের কথা ভাবছি। কি বড় বড় মায়ের, আর তেমন পিছন বলে সাবান দিয়ে রগড়ে রগড়ে দলে নিচ্ছি। আগে প্যান ধুয়ে রেখে দিয়েছি, গামছা দিয়ে দলে নিয়েছিলাম। আমি একদম হয়ে স্নান করছিলাম, এমন সময় টর্চের আলো আমার গায়ে পড়ল। মা টর্চ মেরে, কি হয়েছে তোর বলেই আবার টর্চ বন্ধ করে দিল। আমি লজ্জায় পড়ে গেলাম। মা একবারে আমার সব দেখে ফেল, ইস্কি লজ্জা বলে গামছা দিয়ে গা মুছতে মুছতে ভাবছি। মা আমার এমন করে দেখে ফেল কি হচ্ছে আজকে, এসব ভাবতে ভাবতে গামছা দিয়ে গা মুছে পিছিয়ে উঠে পড়লাম। আর মাকে বললাম, তোমারও? এই বলে আস্তে আস্তে হেঁটে উঠতে লাগলাম। মা আমার বলছিস বলে তোমার? আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। আমি হ্যাঁ হয়ে গেছে, চল বাড়ি যাই বলে দুজনে বাড়ির ভিতরে গেলাম। যেতে যেতে ভাবলাম, ইসমা কি ভাবে আমার সম্বন্ধে? কাজটা ঠিক হলো? একদম বুঝতে পারি নাই মা আসবে। আবার ভাবলাম, আমি তো ইচ্ছে করে দেখাইনি, মানা আসলে তো দেখতে পেত না। আমার কি দোষ? মাঠে বসে তোমার আমাকে দেখিয়েছে, সে তো ইচ্ছে করে দেখায়নি। আমি দেখে ফেলেছি, এখানেও তাই হয়েছে। মা কি রে, কিছু খাবি? দেখবি তোর বাবা এখনো এলো না। এর মধ্যে বাবার আগমন? কি গো, কি করছো তোমরা? মা রেগে গিয়ে, আমাদের শ্রাদ্ধ করেছি, কোথায় ছিলে তুমি তখন? বাজার করেছ? বাবা না, ওই তাজ খেলছিলাম তো, সব ভুলে গেছি, দাও বাজারে যায়। মা না, আর তোমাকে যেতে হবে না, ছেলে যাবে। আমি মা এক কাজ করো, বাবাকে তালা বন্ধ করে আমরা দুজনে বাজারে যাই, তোমার শাড়ির লাগবে তো? মা তাই করা দরকার, সারাদিন টোটো করে ঘুরে বেড়াবে আর আমরা মায়ে পুঁতে খেটে মরতে হবে না কি? একখানা রোগ বাঁধিয়েছে, কিছুই করতে পারবে না। বাবা ঠিক আছে, তোমরা যাও, আমি ঘরে আছি। কারণ বাবা বুঝতে পেরেছে ব্যক্তি, তাই আমাদের যেতে বলল। আমি মা তবে চলো, তুমি একটা ভাল শাড়ি পরে নাও। মা আর ভালো শাড়ি পরব আছে নাকি? আমার ভালো শাড়ি, তাদের সংসারে আমার খাটনি ছাড়া কিছু নেই। আমি বাবা মায়ের এই অভিযোগ শুনতে ভাল লাগে না। সব টাকা তো তোমার কাছেই দেয়, মাকে একটা শাড়িও কিনে দাও না কেন তুমি? বাবা যা, আজকে নিয়ে যা, তুই কিনে দিস আমাকে বলে মনে থাকে না? এখন থেকে তুই তোর মায়ের খেয়াল রাখিস কেমন? আমি তুমি না রাখলে আমাকে মায়ের খেয়াল রাখতে হবে। বাবা তাই রাখিস, আমি তো পারি না, তাই তোকে রাখতে হবে। সব কিনে দিস আমার কানের কাছে বলে মনে থাকে না? আর যাবে কোথায় যে ভালো ভাল শাড়ি লাগবে? কাজ তো করবে জমিতে, অত ভালো কি দরকার? মা শুনলেই তো আমি কাজের লোক, শুধু না। আমার কিছু লাগবে না, যা আছে ওই পর্ব। যাব না, তুই একা যা। আমি বাবা, এমনিতে তো মায়ের খেয়াল রাখ না। আবার কুচুটে কথা তোমার মা, তুমি চল, আমি সব কিনে দেব। এখন থেকে বাবাকে আর টাকা দেবে না, সব আমি তুমি খরচ করব। মা পারবি তো, দেখবি আবার একটা নাটক করবে আর টাকা সব নিয়ে নেবে। আমি না, সে আর হবে না, আমরা কষ্ট করব
আর উনি ঘরে খাবে হবে না এখন থেকে আমি তুমি সব ঠিক করব কি না সবটাই তো তুমি আগে থাকো এ ব্যাপারে কেন পারে না মা কেন যে পারি না জানি না আমি ঠিক আছে এবার চলো যাই রাত হয়ে যাবে ফিরতে বাবা হ্যাঁ যা তোরা সব কিনে দিস তোর মাকে একদম সাজিয়ে নিয়ে আসবি যা যা লাগে কিনে দিবি আমি তাই দেব তোমার কি আমার মাকে আমি কিনে দেব চলত মা চলো এবার মা ঠিক আছে বস আমি শাড়ি পরে আসি আমি আচ্ছা বলে দাঁড়ালাম জামা প্যান্ট পরে আমরা দুজনে পায়ে হেঁটে বাজারের দিকে গেলাম মিনিট 10 লাগে যেতে বাড়ির কাছে বাজার হাট তখন 7টা বাজে দুজনে বাজারের ভেতর গেলাম মাকে বললাম আগে তোমার শাড়ি কাপড় কিনি তারপর সবজি বাজার করে বাড়ি যাব তোমার পায়ের জুতোটা ভালো না একটা ভালো জুতা কিনে দেব চলো আগে জুতা কিনে নিই মা আচ্ছা চল বলে দুজনে গিয়ে আগে মায়ের জন্য জুতা কিনলাম একটা বাড়িতে পরার জন্য একটা ভালো কিনলাম মা পায়ে দিয়ে দেখে একটু মুচকি হাসল বুঝলাম মায়ের পছন্দ হয়েছে আমি কি করছি তা পছন্দ হয়েছে না আবার আমি ঠিক করলাম বলে মুখ বুজে নিয়ে নিলে মা না না তোর পছন্দ ভালো আমার মনের মতো হয়েছে এবার চল বাজার করি আমি ক্যান্সারি আর ওইসব কিনবে না মা দিদি কিনে না আবার তোর বাবার মতো ভুলিয়ে নিয়ে চলে যাবি আমি বুঝেছি তোমার বাবার উপর অনেক অভিমান আচ্ছা চল দেখি আগে শাড়ির দোকানে যায় কোনো দোকান থেকে বাবা তোমাকে কিনে দেয় চলো সেখানে মানা যাব না ভালো না লোকটা তুই অন্য দোকানে চল তোর বাবার বলা আছে দেবে না ভাল জিনিস তুই অন্য দোকানে চলে আমি আচ্ছা চলো একটা বড় দোকানে ঢুকলাম আমাদের দেখে দোকানদার বসতে দিল আর বলল কি লাগবে বলেন আমি মায়ের জন্য শাড়ি বাড়িতে পরার এবং একটা ভালো শাড়ি দিন তো দোকানদার এই আমাদের ভালো শাড়ি দেখাত যান ওদিকে যান আমিও মাস এদিকে গিয়ে বসলাম ওরা শাড়ি দেখাতে লাগল একে একে বের করে বেশ কয়েকটা দেখাল আমি মা বলো কোনটা কোনটা নেবে দেখে পছন্দ করে না না তুমি পছন্দ করো আমি পারবো না আমি দেখে মায়ের জন্য 2টা বাড়িতে পরার সুতির শাড়ি পছন্দ করলাম লাল পাড়ের শাড়ি খুলে কাজ করা মানে সুন্দর ফুলের ছাপ আছে এরপর আরেকটা ভালো শাড়ি নিলাম কোথাও ঘুরতে গেলে বা বেড়াতে গেলে পরে যেতে পারবে এই 3টা পছন্দ করে বললাম না দেখেই 3টা তোমার পছন্দ হয়েছে মা আমার দিকে তাকিয়ে সত্যিই 3টা নিবি বলছিস আমি তোমার পছন্দ হয়েছে বলো ভালো করে ভেবে বলো মায়ের মুখে মিষ্টি হাসি দেখে আমি বুঝে গেছি ওনার পছন্দ হয়েছে মা দাম কত সেটা দেখে নিই আগে আমি তুমি অত ভাবছ কেন পছন্দ কি না বলো টাকা নিয়ে ভাবতে হবে না তোমার মা হেসে দিয়েছে আমার কথা শুনে আমি দাদা দিন প্যাক করে দিন আর কি লাগবে মা আমি টাকা দিয়ে চলো মা বলে বেরিয়ে এলাম মা এখন বাজারে চল অনেক হলো আর লাগবে না কিছু আমি এই তো মা আবার বাড়ি গিয়ে বলবে কিনে দিল না এসেছি যখন সব কিনে নিয়ে যাব চল বলে ছোট কাপড়ের দোকানে ঢুকলাম আর বললাম দেখ জানো ছোট কাপড় দোকানদার মাপ বলুন বৌদি মা একটু লজ্জা পেয়ে বলল 38 দোকানদার শুনে বের করে দিল আর দেখালেই নিন দেখুন কোনটা নেবেন পছন্দ করুন আমি দেব কোনটা নেবে মা বলল তুই বল কি নিবি আমি দূর আমি বুঝি না কি তুমি বলো মা না তুমি জানি তাতেই হবে আমি আচ্ছা বলে বললাম ওই 2 দিন পিছনে ফাঁকা মানে ইউকার পছন্দ করলাম আর একটা ভালো শাড়ির জন্য নিলাম সব টাই ও কাট নিলাম কারণ রাস্তার কাকিমাদের দেখেছি তাই মনে করে মায়ের জন্য নিলাম এরপর মায়ের জন্য ছায়া নিলাম 3টা টাকা দিয়ে বেরিয়ে এলাম মা অনেক হয়েছে এবার বাজারে চল সব তো আমার জন্য নিলি নিজের জন্য কিছু নিবি না আমি না আমার এখন কিছু লাগবে না তোমার আর কিছু লাগবে কি বলো লিপস্টিক নেবে নাকি সিঁদুর আছে ঘরে তেমন পড়ল না তো মা হ্যাঁ সিঁদুর নিতে হবে একটা রক্তজ বা সিঁদুর গুঁড়ো নেবে নাগলা সিঁদুর পাওয়া যায় এখন আর পড়তে ইচ্ছে করে না যার জন্য পরব সে তো আমাকে দেখে না তুই ছেলে হয়ে যা কিনে দিলে সে কোনোদিন দিয়েছে এভাবে দেখে কোনোদিন না জানিয়ে গেছে আমি তাই পড়েছি আমি আর রাগ করে না বাবার উপর সুস্থ থাকলে ঠিক বাবা কিনে দিত মা বাদ দিত 2 বছর হলো অসুস্থতার আগে দিয়েছে এমন কিছু যা দিত আমার দাদারা মানে মামা কিনে দিত মামা নেই তাই আর পাচ্ছি না আমি আচ্ছা চলো দেখি সিঁদুর আর কিছু না তো আমাকে বলতে পার মা লজ্জা করে না মা না আর কিনে মনে পড়ছে না আমি কেন বা ভেতরের জিনিস লাগবে না তোমার আমি ছেলে বলে কি বলতে পারছো না নাকি তোমার ছেলে কি এখন ছোট আছে নাকি মা না আজ লাগবে না দরকার হলে তুই পরে নিয়ে যাস আমার সিরিয়ালটা দেখা হবে না আজকে আমি মোবাইলে দেখে নেবেন অত ভাবছো কেন আমি সাবস্ক্রাইব করে দেব পরের সময় মতো দেখে নেবে টিভিতে দেখতে হবে না মা সত্যি বলছিস মোবাইলে দেখা যাবে
আমি কেন দেখা যাবে, মোবাইলের সব দেখা যায়। মা তবে আর সময়মতো টিভির সামনে বসতে হবে না। আমি তবে কিনবে বল না, আজকে লাগবে না, তুই পরে নিয়ে যাস। আজ তোর বাবা দেখবে কি কিনেছি, তাই দরকার নেই। তুই চল, বাজারে রাত হয়ে গেছে। তুই কিনে দিয়েছিস দেখে আবার কিভাবে বললে আমার লজ্জা নেই। তার থেকে কালকে না হয় তুই নিয়ে যাস, তোর বাবাকে দেখাব না। আমি এই তো, আমার মা কত বুদ্ধিমতী, ঠিক আছে চলো বলে দুজনে গিয়ে বাজার করলাম। মাছ নিলাম, সবজি বাজার করলাম, মুদি বাজার করলাম। এরপর মায়ের পুজোয় বাড়ির দিকে রওনা দিলাম। মা, ভালোই হয়েছে, তবে তুই কিছু নিলি না, সব আমার জন্য নিলি। তুই একটা প্যান্ট বা গেঞ্জি নিতে পারছি, তাছাড়া তোর এখন জাঙ্গিয়া পরা উচিত। জাঙ্গিয়া নিতে পারতি, কাজের সময় জাঙ্গিয়া পরে নিবি প্যান্টের নিচে। আমি মনে মনে ভাবলাম, মা তাহলে দুবারই দেখেছে আমাকে, জল খাওয়ানোর সময় আবার স্নান করার সময়। আমি বললাম, আছে তো, আসলে এত ঘামে যে কুচকিতে লাগে, তাই পরি না, আর কিছু না। মা, ফুল জাঙ্গিয়া পরবি, তোর বাবা তো আগে পরতে লাগে না, বুঝলি। আমি, আচ্ছা তবে কালকে নিয়ে নেব তোমার জন্য, যখন নিতে আসব তখন নিয়ে নেব। মা, চল চল গিয়ে রান্না করব, মাছ নিজের একটা ব্যবস্থা করতে হবে। আমি, হ্যাঁ, চলে এসেছি বাড়ি। আমরা ঘরে ঢুকতে বাবা বলল, এত দেরি করলে 8টার বেশি বাজে, ঠিক আছে। আমি ঘর পাহারা দিলাম এতক্ষণ। মা, যাও যাও, পেট গরম হয়ে গেছে ঘরে বসে, তাই না 10টার মধ্যে বাড়ি আসবে, না হলে খেতে পাবে না। কিন্তু বলে দিলাম বলে বাজার নিয়ে রান্নাঘরে গেল। আর বলল, দেখলি আমাকে একটু সময় দিতে পারতো না। চলে গেলেন, সব কাজ আমাকে একা একা করতে হবে। আমি, মা আমি আছি তো, আমি তোমাকে হেল্প করব। চলো বলে মায়ের সাথে সব কাজে সাহায্য করলাম। মা রান্না চাপিয়েছে, এই সময় আমি মোবাইল নিয়ে মাকে টিভি সিরিয়াল সার্চ করে সাবস্ক্রাইব করে দিল। আমার বললাম, এই তোমার সিরিয়াল প্রতিদিন দেখতে পাবে। মা আমার কাছে গিয়ে কই দেখি বলে একদম আমার পাশে দাঁড়াল, আর মায়ের সেই বড় আমার গায়ে লাগলো। আমি ফেসবুকে মাকে দেখিয়ে দিলাম, এখানে আরও অনেক ভিডিও দেখতে পাবে, পরপর আসবে। মা, ভালোই হয়েছে, এবার আর দৌড়াদৌড়ি করতে হবে না। যখন খুশি দেখতে পারলে আমাকে একটা মোবাইল কিনে দিস কেমন? আমি, আচ্ছা মা, তাই করব, তোমাকে মোবাইল কিনে দেব। দেখি গতবারের পাট বিক্রি করে তোমাকে একটা মোবাইল কিনে দেব। কালকে বাজার দেখে আসবো কেমন দাম আছে, মাধানত রয়েছে, সেগুলো বেচে দিতে পারিস। এখন ভালো দাম আছে, তবে এখনই মোবাইল কিনতে হবে না, তোর বাবা দেখলে তেলেবেগুনে জ্বলবে। এত শাড়ি কিনলাম, আবার মোবাইল তো দেখলেই হবে, আমাকে সময় বুঝে দিস। আমি, আচ্ছা দেখব কালকে কি বেচে যায়, তারপর সময় বুঝে না হয় কিনে দেব। মা, আচ্ছা রান্না শেষ করে নেই, তারপর দেখবা। আমি, তুই বসবি নাকি বের হবি আবার? আমি, মা পুকুরের এদিকের জমির কি অবস্থা দেখেছতে, ওষুধ দিতে হবে তাই না? মা, না, 1 সপ্তাহ যাওয়া হয় না। তুই না হয় টর্চ নিয়ে গিয়ে দেখে আয় তো, এর মধ্যে আমার রান্না শেষ হয়ে যাবে। 10-12 দিনের মধ্যে ডাল তোলা শুরু করতে হবে, যেটা আগে চাষ করা হয়েছে ভ্যালিদা ধরেছে। আমি, মনে আছে, ওটা উঁচু জমি, এই ডালে ভালো দাম পাব বুঝলে। কপি টর্চ দাও, আমি যাই বলে মায়ের কাছ থেকে টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম। পুকুর পাড়ে গিয়ে টর্চ মেরে সব দেখলাম ভালোই হয়েছে, তবে ওষুধ দিতে হবে। পরিষ্কার জায়গা দেখে এক জায়গায় বসলাম, হাতে মোবাইল নিয়ে সার্চ করতে লাগলাম। এক সময় সামনে এল গল্প, ক্লিক করতেই সামনে এল পারিবারিক গল্প। ভেতরে দেখতে দেখি কি সব গল্প ভাই বোনে, তারপর আরও দেখতে দেখি মা ছেলের গল্প পেলাম। একটা গল্প খুলে পড়তে লাগলাম, কি সব লেখা ছেলে আপনাকে, সেই সব লেখা দেখে আমি পাগলের মতো হয়ে গেলাম। একই লেখা আছে, সত্যি হতে পারে, অজান্তে ফলো করে দিলাম, এ সম্ভব হতে পারে ভাবতে লাগলাম। তবে সুখ পেলাম গল্প করে। আধ ঘন্টা হয়ে গেছে বসেছিলাম, এর মধ্যে মায়ের গলা, কি রে কই গেলি? বাড়ি রান্না হয়ে গেছে। আমি মায়ের গলা শুনে বাড়ির দিকে গেলাম। মা, দেখেছিস তোর বাবার কোনো খবর নেই, যা তো ডেকে নিয়ে যায় যা। আমি আচ্ছা বলে গেলাম, বাবাকে ডাকতে গিয়ে দেখি বাবা আবার তাস খেলতে বসে গেছে। আমাকে দেখে উঠে পড়ল, বাবা এই আমি যাচ্ছি, বাপ ডাকতে এসে গেছে, না হলে খাবার হবে না। আমার মহারানী বলেছে যাই ভাই। আমি আর বাবা বাড়ি এলাম একসাথে। মা, দেখলি না, ডাকতে গেলে এখন আসতো না, যা হাত পা ধুয়ে আমি, খাবার বাড়ছে। আমিও বাবা হাত মুখ ধুয়ে খেতে বসলাম। আমি, মা তুমিও বসে একসাথে। মা, না, তোরা খেয়ে নে তারপর। আমি, না কেন, তুমিও বস, আজ থেকে একসাথে খাবো আমরা। কি বল বাবা? মা, পরে খাবে কেন? বাবা তুমিও বসে, পরে একসাথে খাই, সময় কম লাগবে।
মা আচ্ছা বলে আমাদের সাথে খাবার নিয়ে বসে আমি খেতে খেতে ভাবতে লাগলাম কি গল্প করলাম নিজের মায়ের সাথে এসব হতে পারে। একবার মাকে দেখছি আর ভাবছি আজ একদিনে কত কিছু হলো, তবে কি আজকের দিন ভালো গেল আমার জন্য। মাকে তাকিয়ে দেখতে লাগলাম। মা বলল, কি রে, কি হয়েছে? আর কিছু দেবার, একটা মাছ দিই। আমি, না না, তুমি একসাথে খাচ্ছে দেখে ভালো লাগছে। আমরা চলে যাবার পর তুমি কি কাউকে জানে এখন থেকে একসাথে খাবো? তোমার শরীর আগের থেকে খারাপ হয়ে গেছে। বাবা কি বল? মাকে বলেছে। আমি বুঝতে পারি আমার ওজন বেড়েছে। তোদের সবার থেকে আমি ভারী বেশি এত কাজ করি, তবুও বাবা কাজ করো বলেন। শরীর ঠিক আছে, না হলে আরও মোটা হয়ে যেতে জানিস। ডাক্তারখানায় গিয়ে আমরাও জন্মেছিলাম। আমার 60 কেজি, তোর মায়ের 72 কেজি। তোর কত? আমি 65 কেজি। বাবা মা তবে এবার বোচকার ওজন বেশি, আমার সবচাইতে ওজন বেশি। বাবা কি কি এনেছিস তোর মায়ের জন্য? আমি কি মায়ের যা লাগবে তাই তুমি দেখে নিও তোমার বউয়ের কাছে থেকে। তুমি কিনে দাও না কেন? মাছেরা শাড়ি পরে থাকবে নাকি তাই মাকে আমি কিনে দিয়েছি। বাবা ভালো করেছিস, এখন থেকে তুই কিনে দিস। আমি তো এতদিন দিয়েছি, এখন তুই দিস। তুই তো এখন বড় হয়েছিস, সব কাজ করতে পারিস, তাই তুই করবি। আমি এখন সব দিক থেকে বেকার, কামাই রোজগার তুই আর তোমা করিস, তাই তোদের যা দরকার তোরা করে নিবি। মা, হ্যাঁ, ওনার কোনো দায়িত্ব নেই, সব আমাদের। তাই না? তোমার বউয়ের দায়িত্ব ছেলের উপর কেন দিচ্ছ? বিয়ে করলে তখন মাকে দেখবে। বাবা দেখবে। দেখবে কেন দেখবে না? তুমি ওর মা না? তোমার ছেলে কি খারাপ নাকি? দেখেছ কোনো দিন আর 5টা ছেলের মতো বাউন্ডুলে গিরি করতে? আমাদের ভালো ছেলে। মা, আমার ছেলে, আমি সবচাইতে ভালো জানি আমার ছেলের উপর আমার ভরসা আছে। তুমি দায়িত্ব থেকে পালাতে চাইছে তাই বলছি। উনি একজন বড় চাষি, কিন্তু কোনো কাজ করে না, চাষবাসের ধারে কাছে যায় না। যত দেয় চাষির ছেলের চাষবাস দেখবে, আবার মাকেও দেখবে। আর উনি তাস খেলে ঘুরে গল্প করে কাটাবে। ভেবেছিলাম ছেলেটাকে পড়াশোনা করে ভালো একটা চাকরি করবে না, উনি ছেলেটাকে চাষি বানিয়ে দিল। চাষির ছেলে বড় চাষি। আমি, মা এবার থামো তো। কি হয়েছে? আমি চুরি তো করছি না, চাষির ছেলে চাষি হলাম, আমাদের মূল জীবিকা চাষ, তাই করছি, তাতে কি হয়েছে? বাবাকে এখন ছাড়াও বয়স হয়েছে, এখন আমি আছি তোমার দেখভাল করার জন্য। বাবা এবার বোঝ তাহলে আমার ছেলে কত ভালো। মা, আর আমার ছেলে বলতে হবে না, কে ওকে কাজ করা শিখিয়েছে শুনি? আমি সব শিখিয়েছি। আমি না গেলে জমিতে যেত, আমি নিয়েছি, তাই এখন ভালো চাষি হয়েছে, বুঝলে? আমার ছেলে আমার করছে, তোমার না। আমার ছেলে, আমার ছেলে আমাকে দেখবে, বুঝলে? বাবা ঠিক আছে, তোমার ছেলেকে তুমি আঁচলে বেঁধে রেখে কেমন? আমি হয়েছে, এবার খাওয়া শেষ করো। আমি মায়ের আঁচলে না থাকলেও মায়ের কাছে থাকব। আর বাবা তুমিও থাকবে, আর ঝগড়া করো না। তুমি আমাকে একটু সময় দাও না কেন? মায়ের কি শখ আহ্লাদ নেই? মা, এই তো আমার ছেলের মতো কথা বলছিস। বাবা ঠিক আছে, তুই তোর মায়ের শখ আহ্লাদ পূরণ করিস। বাবা মা আলবার্ট করবে, সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। নাও এবার হাত ধরে উঠে পড়, আমাকে সব গুছিয়ে রাখতে হবে। সকালে ছেলের সাথে খেতে ওষুধ দিতে যেতে হবে। রাত কম হলে দুপুরে একটু বিশ্রাম হয় না। এখন ঘুমাব। বাবা আচ্ছা বলে হাত ধুয়ে উঠে গেল। আমি, মা আজকে তুমি কিন্তু বাবাকে অনেক কথা শোনালেও এখন থাক, আবার ঘরে গিয়ে কিছু বলো না। মা একটু হেসে বলল, না না, আজকে তুমি সাথে ছিলে বলে বললাম। আমি বাবা অসুস্থ সেটা মনে রেখ। আর বলতে যেভাবে চাই তোমার স্বামী, তো মা কি যে স্বামীর কাজ করে সেটা তো দেখিস না, কোনো দায়িত্ব নেই। তুই বল। আমি ঠিক আছে, আমি তো আছি, আমাকে বলবে সব, বাবাকে কিছু বলতে হবে না। নাও এবার উঠে, আমি তোমার সাহায্য করছি, সিরিয়াল দেখবে না। না না, আজকে আর হবে না, এখন ঘুমাব, ভাল লাগছে না, কম হেঁটেছি। বাজার যাও আসার সময়। তুই সাইকেলটা নিতে পারি, তবে ও তো হাঁটতে হতো না। আমি কি যে বলো, আমি ভাবলাম রোডে বসে যেতে তোমার কষ্ট হবে, তাই নিলাম না। পেছনে ক্যারিয়ার নেই, মায়ের পরে গেলে আমাকে সাইকেল নিয়ে যাবি। আমিও তো হাঁটতে পারবো না। আমি ঠিক আছে, কালকে যদি যাও তো নিয়ে যাব। সাইকেলে যাবে কালকে গোল কিনতে? মা যদি নিয়ে যাও তো যাব। থাক, এখন আর কথা বলে লাভ নেই, এখন গিয়ে একটু ঘুমিয়ে, রাত অনেক হলো। সকালে তাড়াতাড়ি উঠিস, প্রতিদিন তোকে ডাকতে হয়। আমি আচ্ছা, আমি উঠব একটা ডাক দিয়ে। জমিতে শিশির থাকতেও ওষুধ দিলে ভালো হবে না। মা আচ্ছা চল বলে রান্নাঘর বন্ধ করে আমার শোয়ার ঘরে এলাম। বাবা হল তোমাদের না, আমি এখন ঘুমাবো। মা যা বাবা, ঘুমিয়ে পর, আমিও ঘুমোতে যাব। আমরা যে যার ঘরে ঘুমাতে গেলাম। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙ্গল। উঠে তড়িঘড়ি মাকে সাথে নিয়ে জমিতে গেলাম ওষুধ দিতে। বেলা ওঠার আগে ওষুধ দেওয়া শেষ করে মা আর আমি বাড়ি ফিরলাম।
বাবা বাড়িতেই ছিল। বাবা বলল, এই শুনছ, তোমার গুরু ডেকেছে, ওকে ষাঁড় দেখাতে হবে। তোমরা জয়ের পর থেকে হাম্বা হাম্বা করে ডাকছে মা। তবে কি এই কাজটা তুমি করতে পারো না? যাও, একটা ষাঁড়ের খোঁজ নিয়ে আসছি। বাবা দাসীদের ষাঁড় বিক্রি করে দিয়েছে। আর তো কারো আছে বলে জানি না। আর আছে একটা, সেটা আমাদের ছিল, মণ্ডলের কাছে বাছুর হিসেবে বেচে দিয়েছিলাম। ওটা এখন বড় হয়েছে। ওটা দিয়ে হয় নাকি কি জানি, 2 বছর বয়স হলো তার। মা, যাও না, খোঁজ নিয়ে আসছি। বাবা হ্যাঁ যাচ্ছি বলে নিজেই বেরিয়ে গেল। মা দেখি বলে, চল গরুটাকে পেয়ারা গাছের নিচে নিয়ে বাঁধি। তোর বাবা যদি পায় নিয়ে আসবে নাকি আবার নিয়ে যেতে হয়। আমি চলো বলে দুজনে গরুটাকে গাছের সাথে বাঁধলাম। মা, তুই হাত পা ধুয়ে ভালো করে, আমি চাকরি দুজনে খাব। আমি আচ্ছা বলে নিজে পুকুর ঘাটে গিয়ে স্নান করে নিলাম এবং ফিরে এলাম। মা, স্নান করে এলি নাকি? গুরুর কাছে থাকতে হবে না। এই চা বিস্কুট নেই বলে দুজনে চা খেলাম। তারপর বাবার জন্য বসে আছি। বাবা ফিরে এসে হবে বুঝলে, কিন্তু আনা যাবে না, এটাকে নিয়ে যেতে হবে। মা, কোথায় যেতে হবে? বাবা, বিয়ে মণ্ডলের পুকুর পাড়ে বাঁধা আছে, ওখানে নিয়ে যেতে হবে। মা, ঠিক আছে, আমি আর বাবু যাচ্ছি, তুমি বাড়িতে থাকো। ঠিকমতো হাঁটতে পারেন না, গতকাতা লাগতে পারে। আমি আর বাবু যাই। চল বাবা, গরুটাকে নিয়ে চল, মাঠের ভেতর দিয়ে যায়। আমি চলো মা বলে দুজনে মিলে আমাদের গরু নিয়ে মাঠের ভেতর দিয়ে যেতে লাগলাম। আমি, মা, ওটা আমাদের, সে বাচ্চা গতবারে বেচে দিয়েছি সেটা। মা, এখন আর কোথাও পাওয়া যাবে না। কি আর করা যাবে? চল দেখি হয় নাকি, গিয়ে দেখাই তো। আমি, কি যে বলো, ওটা এটার বাচ্চা না হবে নাকি? মা, তাতে কি হয়েছে? পশুদের মধ্যে এটা কোনো ব্যাপার না, চল না দেখি। আমি চলো বলে দুজনে গরুটাকে নিয়ে গেলাম। গিয়ে দেখি মণ্ডল কাকু দাঁড়িয়ে আছে। কাকু, ওখানে গাছের সাথে ভালো করে বেঁধে দাও। তারপর আমি ছাড়ছি এটাকে। আমি গাছের সাথে ভালো করে বেঁধে দিলাম। মা, ওই কাজ করলে সেটা ধরে টেনে রাখতে সুবিধা হবে, মিস হবে না। আমি লেস টেনে ধরে দাঁড়াল। আমার কাকু 7টা কেছেড়ে দিল, এক দৌড়ে শেষ 8টা। এক লাফে ওর মায়ের উপর উঠল, আর একবারে দিল, আর কয়েকবার দিয়ে আবার নেমে গেল। মা পিঠটা চাপড়ে দিতে বলল আমাকে। 7টা নেমে মাগুর মুখ দিয়ে সুখে নিয়ে আবার উঠল এবং আবার কয়েকটা দিয়ে নেমে গেল। কাকু বলল, হয়েছে বৌদি, আর লাগবে না। মা, দাদা কত দেব? কাকু, না বৌদি লাগবে না, এটা তো আপনার কাছ থেকে টাকা নেওয়া যায়। আপনারা নিয়ে যান, গিয়ে কিছু খাবার দিন ওকে, কাঁচা ঘাস দেবেন, জানেন তো। মা, জানি বলে আমাকে বলল, চল নিয়ে চল। আমি বাঁধন খুলে গরু নিয়ে বাড়ির দিকে আসতে লাগলাম। মাছ দিয়ে আসতে আসতে বললাম, মা, হবে তো, ওটা তো বাচ্চা। মা, হবে, গরু আছে মাত্র 15 থেকে 20 বছর, এদের সমস্যা নেই। তুই চল, বাড়ি গিয়ে রান্না করতে হবে। আমি বুঝলাম না এ ব্যাপারে কথা বলতে চাইছে না, তাই আমিও আর কিছু বললাম না। সোজা বাড়ি চলে এলাম। বাবা, কি হয়েছে তো? মা, হ্যাঁ হয়েছে, সমস্যা হয় নাই বলে আমাকে বলল বেঁধে রেখে কিছু কাঁঠাল পাতা কেটে যেত গরুটাকে। আমি রান্নাঘরে যাচ্ছি, কাপড় পাল্টাতে হবে, বাসি কাপড়। আমি কাঁঠাল গাছে উঠে পাতা পাড়তে লাগলাম। মা কলপারে বসে কাপড় পাল্টাতে লাগল। আমি গাছ থেকে দেখতে পাচ্ছি মা কাপড় ছাড়ছি। মা প্রথমে শাড়ি খুলে ফেল, আর এদিক ওদিক তাকাচ্ছে, কেউ দেখছে কিনা। আমি তো গাছে, তাই দেখতে পাইনি। এক দৃষ্টে তাকিয়ে রইলাম মায়ের দিকে। আমার একদম দাঁড়িয়ে গাছ হয়ে গেল। কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না। আমি এক ঝলক মায়ের দেখতে পেলাম না। আমি দেখতে পায়ে পড়ে যাচ্ছিলাম কাঁঠাল গাছ থেকে। আমি ঝটকা খেল। আমার মা লজ্জা পেল, তাই তাড়াতাড়ি তুলে আবার ঢেকে নিয়ে এদিক ওদিক তাকিয়ে কাউকে না দেখে শান্তি পেল, দেখেই বোঝা গেল। তাই দেরি না করে লাগিয়ে তারপর উপর দিয়ে পরে নীল এবং নিচে ফেলে দিল। কিন্তু আমি এক ঝলক মায়ের দেখে একদম দিশেহারা হয়ে গেলাম। আর ভাবলাম, আমার মা এত সুন্দরী, একদম সাদা ধবধবে ফর্সা, আর সত্যি বলতে কি আমি আগে কখনো দেখতে পাইনি। দেখে নিজেকে সামলাতে পারছিলাম না। এই বয়সে এত সুন্দরী বাবা কি করে পারে মাকে না দিয়ে? তাই ভাবলাম, এই জীবন নিয়ে কি করে মা থাকে। তার জন্যই মায়ের এত রাগ বুঝতে পারলাম। মা কাপড় পাল্টে বাকি কাপড় ধুয়ে নিয়ে তার এমএলএ দিয়ে ঘরে গেল। আমি কাঁঠাল পাতা পেরে গরুটাকে খাইয়ে দিয়ে মায়ের কাছে গেলাম। মা, কি রে, দিয়েছিস তো পাতা? আমি, হ্যাঁ, গাছে উঠে ভালো পাতা ছিঁড়ে অনেকগুলো দিয়েছি। আর তুমি যে হলুদ দিয়েছিলে তাও দিয়েছি পাতায় মুড়ে খাইয়ে। মা, যাক, একটা হিললে হলো স্যার, মোটে পাওয়া যাচ্ছিল না, তাও হয়েছে তো। না হলে আবার পশু ডাক্তার ডেকে বিষ কিনে নিতে হতো, 300 টাকা দিয়ে সে থেকে বাঁচলাম। গরুটা বারবার এগুলো দিচ্ছে, একটা মেয়ে বাছুর হচ্ছে না। আমি, মা, দেখে 12 বছরই হবে। মা, হয় হোক গে।
দেখতো তোর বাবা কই গেল, খাবে না? আমি বাবা ও বাবা, তাই তুমি। কিন্তু বাবার সাড়া নেই। মা মনে হয় ওনার থেকে চলে গেছে। মা না, আর ভাল লাগে না আমার। আর ডাকতে যাবি না? যখন আসে আসুক, আমার রান্না হলে দুজনে খেয়ে নেব। এখন আর জমিতে যাবি নাকি? আমি না, বিকেলে যাব। মা, এক কাজ করো, পুকুর পাড়ের জমিতে গিয়ে একটু ওষুধ দিয়ে আয়। তাহলে আজকে বিকেলে আর যেতে হবে না। এর মধ্যে আমার রান্না হয়ে যাবে। আমি আচ্ছা যাচ্ছি বলে বেরিয়ে মেশিন নিয়ে একা চলে গেলাম। 1 গ্রাম ওষুধে হয়ে যাবে, তাই গিয়ে দিয়ে এলাম। মায়ের সকালে রান্না হয়ে গেছে। আমি মা খেতে বসলাম। এর মধ্যে বাবা এল, বাবাকেও খেতে দিল। আমি, বাবা এখন আর বাইরে যাবে না, মাকে সাহায্য করে রান্না করতে। বাবা, আচ্ছা ঠিক আছে, বিকেলে যেতে দিবি তো? আমি, হ্যাঁ, বিকেলে তুমি যাবে, আমরাও যাব। বাবা, কোথায় যাবি আজকে আবার? আমি, আর বলো না, মায়ের পছন্দ হয়নি, পাল্টাতে যেতে হবে। বাবা, আচ্ছা তবে যাস, আর কি করবি? আমরা খেয়ে নিলাম, তারপর কোনো কাজ নেই। আমি একটু বের হলাম, তবে খুব তাড়াতাড়ি ফিরে এসেছি, না হলে মা আবার কি ভাবে। মায়ের সাথে জামাকাপড় কাচাকাচি করে দুপুরে স্নান করে আবার খেয়ে নিয়ে একটু ঘুমালাম। বিকেলে উঠে গরুকে খেতে দিলাম, তারপর সন্ধে হতেই ঘরে তুলে রাখলাম। বাবা বেরিয়ে গেল, আমি আর মা এবার যাব। মা, সাইকেল নিবি তো? আমি, হ্যাঁ, তোমাকে সামনে বসিয়ে নিয়ে যাব। তবে তোর জন্য কেমন অন্ধকার তো? মা আচ্ছা বলে শাড়ি পরে নিল। আমিও সাইকেল বের করে রেডি হলাম। মা দরজা বন্ধ করে বলল, চল রাস্তায় ওঠ। আমি আসলে সাইকেলে বসে মাকে সামনে উঠে বললাম। মা কষ্ট মষ্ট করে আমার সাইকেলের সামনে বসল। আমি, মা হ্যান্ডেল ধরে থেকো, তুমি যা ভারী পারবো তো চালাতে, বলে প্যাডেল করতে লাগলাম। মা, ঠিক আছে, পারবি তো? আমি, পারবো না পারবো, তুমি বসো, আমি চালাচ্ছি। ও মা, কষ্ট হচ্ছে না তো রোডে বসতে? মা, না, ভাল লাগছে, তুই চালা। আস্তে আস্তে দেখে চালাস, এমনিতেই ভারী। তারপরে সামনে বসা, তোর কষ্ট হচ্ছে আমাকে সামনে নিয়ে চালাতে, তাই না? আমি মায়ের কানের কাছে মুখ নিয়ে, কি যে বলো মা, তোমাকে নিয়ে আমি একবেলা চালাতে পারবো, আমার কষ্ট হবে না। মা ডান হাতটা আমার হাতের উপর রাখল। আমি, মা ছোট সাইকেল তো, তাই বারবার তোমার চাইতে লাগছে, তোমার অসুবিধা হচ্ছে না তো? মা, তোর কষ্ট হচ্ছে বাবা, তাই না? আমি, আরে না না, কি যে বলো, তোমাকে নিয়ে আমি চালাতে পারবো ভেবো না। একদম মা, আমার অনেক দিনের শখ সাইকেলে চাপ, তোর বাবা তো চাপা না, তুই চাপালি, তুই ছাড়া কেউ পারবে না আমাকে নিয়ে চালাতে। আমি, মা বাবার কথা বাদ দাও তো, একটা বাজে লোক, তোমার কোনো খেয়াল রাখে না। আমি রাখবো তোমার খেয়াল, আমাকে সব বলবে তুমি। কি লাগবে তোমার, আমি কিনে দেব তোমাকে। মা, হ্যাঁ, তুই এখন বড় হয়েছিস, তুই ছাড়া কে রাখবে আমার খেয়াল বাবা। এই একটু জিরিয়ে নিবি নাকি, কষ্ট হচ্ছে না তো? আমি, মা তুমি চুপটি করে বসে থাকতো, আমার তোমাকে নিয়ে চালাতে খুব ভাল লাগছে। মা আমার দিকে ঘুরে গালে একটা হামি দিয়ে, আমার লক্ষ্মী ছেলে মায়ের কত খেয়াল রাখে। আর বেশি দেরি নাই, এসে গেছি। তুই মায়ের মন রাখতে এমন কথা বলছিস, তোর কষ্ট হচ্ছে জানি। আমি পাল্টা মায়ের গালে একটা হামি দিয়ে, কি যে বলো মা, তোমাকে নিয়ে চালাতে খুব ভাল লাগছে আমার। তবে তোমার রোডে বসতে কষ্ট হচ্ছে না তো মা? মা, না বাবা, রক্ত বেশ মোটা, কেন কষ্ট হবে? আমি, না, তোমার লাগতে পারে তাই বললাম। মা একটা দীর্ঘনিশ্বাস ছেড়ে, না রে বাবা, রোদে বসতে মেয়েদের কষ্ট হয় না রে। কত সেফটি, তুই 2 হাত দিয়ে আমাকে আটকে রেখে চালাচ্ছিস, আমার কিসের ভয়? বলে আমার হাতের উপর হাত দিয়ে, তুই তো ঘেমে গেছিস বাবা। আমি, আরে আমি তো এমনিতেই ঘামি, কালকে তুমি দেখনি কেমন ঘেমেছিলাম। তুমি তো আঁচল দিয়ে মুছিয়ে দিয়েছ, এভাবে 1 ঘন্টা চালালেও কষ্ট হবে না। তুমি পাশে থাকলে আমার কোনো কষ্ট নেই মা। আমাকে কি নেবে আজকে বললে না তো? মাসে তো তুই কালকে বললে কিনে দিবি, আবার কি বলবো? আমার তো আশা লাগতো না, তুই নিয়ে গেলেই তো হতো। আমি, আমার মায়ের শখ সাইকেলে চড়লে আমি চলব না তাই হয়? তোমাকে নিয়ে ঘুরে ঘুরে বাড়ি ফিরব, এভাবে অনেকক্ষণ সাইকেলে চাপিয়ে ঘুরব কিনা? ঘুরবে তো, একটা ভয় হয় তোমার ব্যথা না করে। আর তোমার সঠিক মাপ কি আমি জানি, তুমি ভালো বলতে পারবে, দেখে নিয়ে যাবে, সেজন্য তোমাকে নিয়ে আসা। মা, না না, কোনো সমস্যা নেই, আমি পারবো তোর সাথে ঘুরতে, এভাবে বসে থাকতে আমার খুব ভাল লাগছে। একদম তোর কাছে আছি না, কিছু হবে না। আমি মায়ের একটা হামি দিয়ে, আমার লক্ষ্মী মা, তোমাকে খুশি করতে পারলে আমার জীবন ধন্য। মা, আমিও বাবা তোর কাছে থাকলে ভালো লাগে বুঝলি, তা কি কি কিনে দিবি আজকে? আমি, আমার মা যা চাইবে তাই কিনে দেব, তুমি মুখ ফুটে বলবে আমাকেই লাগবে, দেখতে পারি কিনা।
আর হ্যাঁ মা, আমি পাটের এবং ধানের দাম দেখেছি, তোমার কথা ঠিক, এখন ধানের দাম বেশি। তুমি সত্যি অভিজ্ঞ মা, তোমার আন্দাজের একদম ঠিক। তুমি এই সংসারের হাল না ধরলে আমাদের যে কি হতো। বোনকে তুমি বুঝিয়ে দিয়েছ, ওরা কত খুশি আছে। তুমি সব বুঝতে পারতাম না মা, মা পাগল তোর সাথে আছিস বলেই। আমি পারি, একা একা পারতাম নাকি? তোর বাবাকে দিয়ে কিছু হয় না, সে কিছু বোঝে না। আর তার ভবিষ্যৎ কোনো চিন্তা নেই, বুঝলি? সত্যকে আমাকে করতে হবে। আমি মা, আমি তোমার সাথে আছি। আমাকে বলবে বাবা তোকে এটা করতে হবে, দেখ আমি পারি কিনা। তোমার জন্য আমি সব করব মা, তোমার অবাধ্য হব না, কথা দিলাম। তোমাকে নিয়ে আমি সুখে থাকতে চাই না মা। নেই আজ আর ওই দোকানে যাব না, নতুন দোকানে যাব, বুঝলি? কালকে এসেছি আবার, আজকে ঠিক হবে না। আর ওরা জানে আমরা মা ছেলে, তাই আজকে অন্য দোকানে যাব। আমি কেন মা? ওই দোকানে গেলে কি হবে? ভালোই মাল আছে, ভালো কোয়ালিটির মাল রাখে ওরা। তোমার শাড়ি পছন্দ হয়েছে? মা আমাকে কিছু বললে না আর পরে দেখালেন না।